আমাদের সমাজে বর্তমান বিয়েগুলি যে চলছে, আমি যেটা আগে বলেছি, শুধু কি আছে? কবুল আর হুজুর, কবুল আর হুজুর ছাড়া আর কিছু নাই। আপনারা বিয়ে অনুষ্ঠান করেন, বিয়ে অনুষ্ঠানের জন্য প্রথমে আপনি যখন প্রস্তাবনায় যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হলো, যাও প্রস্তাবনা দাও মেয়েকে, ছেলে মেয়েকে দেখুক, মেয়ে ছেলেকে দেখুক। আর এবার বলি কি, তোর বাপ দেখে আইছে, তোর চাচা দেখে আসছে, তোর দুলাভাই দেখে আসছে। আচ্ছা, মেয়ে কি ওই মুহূর্তে মেয়েটাকে কি তার বাবা দেখতে পারবে? ছেলের বাবা দেখতে পারবে? বলেন পারবে? জি না, পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে ওই মেয়েকে বিয়ে না করবে, ততক্ষণ পর্যন্ত আপনিও তো বিয়ে করতে পারেন ওই মেয়েকে। তাহলে আপনি দেখেন কিভাবে ইসলাম সুযোগ করে দিয়েছে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, সুযোগ করে দিয়েছে, পছন্দ করো তোমরা। আর এখন দেখে দুলাভাই দেখে, দুলাভের চোখ কি জান্নাতি চোখ নাকি? দুলাভের চোখটা জান্নাতি। এরপরে আপনারা দেখাশোনা করেন, জামাইরে জিজ্ঞাসা করেন, চাচারে জিজ্ঞাসা করেন, এরে জিজ্ঞাসা করেন, পছন্দ হয়েছে তো? এরা কয় হ্যাঁ পছন্দ হয়েছে। যদি ভালো করে খাওয়াই দাওয়াই দেয়, পছন্দ হয়েছে। আর যদি একটু খাওয়া দাওয়া দিক করে, খাওয়াই তুই জানে না, আছে কিনা বলেন? খাওয়াই তুই জানে না, আরম্ভ করলেন। কিন্তু বিয়েটা হবে কার পছন্দে? মেয়ে পছন্দ করবে, মেয়ে পছন্দ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদীর ক্ষেত্রে কিভাবে পছন্দ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদেরকে বললেন যে বিয়ে শাদীর জন্য তোমরা 4টা জিনিসকে মূলনীতি বানাও। কয়টা জিনিস? লেমা লেহা, তার সম্পদ দেখবা আগে, যে তার সম্পদ আছে কিনা। এখন আপনি হলেন কোটিপতি, বিয়ে করাইলেন একজন গরিব মানুষ, ইসলাম বলে না। ইসলাম বলে তুমি কোটিপতি, তোমার লেভেলে তুমি বিয়ে করাও। কারণ তোমার স্ট্যান্ডার্ড যারা বজায় রাখতে পারে তার কাছেই যাও, যে গরিব সে গরিবের কাছে যাক। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাকে বলে না, অনেকে করি কি, গরিবের মায়ের এটা তো আনছি, আইন আবার কই নাই, গরিবের মায়ের তো আনছি, তোমার আনতে কে কইছি গরিবের মায়েরে? আমরা বুঝি না, তুমি কি গরিবের মায়ে আনো নাই, তুমি গরিবের মেয়ের সাথে যৌতুক গুলি আনছো, এই কারণে তুমি ওই পরিবারে গেছো। কথা ঠিক আছে কিনা বলেন? তুমি হারাম খেয়েছো, হারাম, যৌতুক খা হারাম। যৌতুক যারা খেয়েছে আর খাবে, পায়খানা খাওয়ার মতো হারাম কাজ করেছে। কথা ঠিক আছে কিনা বলেন? ইসলাম আপনাকে এইভাবে শান্তি দিবে, সমান অধিকার দিবে। ছেলেকে বলেছে তুমি পছন্দ করো, বাবাকে বলেছে পছন্দ করো। কি পছন্দ? লেমা লেহা, তার সম্পদ তোমার লেভেলে আছে কিনা। লেহাসাবেহা, দেখো তোমার বংশর পরম্পরা, বংশের যে মান, বংশের স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। লেজামালেহা, তোমার ছেলেটা সুন্দর, তার জন্য একটা সুন্দর বই তুমি খুঁজে দাও। তোমার বই সুন্দর, তুমি একটা কালা নিয়ে আসলা, তে তো করবই। তোমার মেয়েটা সুন্দর, একটা নাক খাবরা একটা পুলাই না দিলা, তখন মেয়ে তো কষ্ট পাবি। রাসূল বলছেন, সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর ভারসাম্য। তোমার সুন্দর ছেলের জন্য সুন্দর একটা মেয়ে খুঁজো, তোমার সুন্দর মেয়ের জন্য একটা সুন্দর ছেলে খুঁজো। লেজামালেহা, দেখো সুন্দরের দিক থেকে। এরপর রাসূল বললেন লিদ্দীনিহা, দেখো ছেলেটার মধ্যে দিনদারি আছে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা। আর আমাদের সমাজে ছেলেটার চুল এই আছে কিনা। কথা ঠিক আছে কিনা বলেন? এই আছে কিনা। ছেলেটার হাতে বালা আছে কিনা, গলায় চেইন আছে কিনা। ছেলেটার ডাক দিলে 100 পোলাপান একসাথে হয় কিনা। এমন পোলা ছাড়া বিয়ে দেবো না, কারণ শ্বশুর হইলে এমন পোলার কাছে শ্বশুর বিয়ে মায়ে দেয় শ্বশুর। কি বলেন, আছে কিনা? আর রাসূল বলতেছেন লিদ্দীনিহা, তুমি তখন তোমার মেয়েটাকে বিয়ে দেবা, দেখো ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা হালাল পথে চলে কিনা। ছেলেটা যদি গুন্ডা হয় তোমার মেয়েটাকে দিবে না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমাদেরকে একটা 4টা তো বললাম। প্রথম বললাম মালের কথা, এরপরে বললাম বংশের কথা, এরপরে বললাম সৌন্দর্যের কথা, এরপরে বললাম দিনের কথা। রাসূল আবার শেষ দিকে বললেন, তোমরা এই 4টার মধ্যে দিনটাকে প্রাধান্য দিয়ে দিও, যদি না দাও তাহলে কিন্তু 3টা জিনিস থাকার পরও তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা।